পয়ে প্রকৃতি, পয়ে পরিবার এবং পয়েই পুরুলিয়া। প্রকৃতিকে উপভোগ করতে পরিবার নিয়ে শৈলীজ লাইফস্টাইল এবার হাজির পুরুলিয়াতে। তাই এবারের পুরুলিয়া ভ্রমণটা ছিল একটু অন্যরকম, একটু আনন্দ এবং অনেকটা উৎসাহে ভরা। আমরা আমাদের দুই মা বাবাকে নিয়ে এবার পুরুলিয়ায় একটা ছোট্ট উইকেন্ড ট্যুর করতে গিয়েছিলাম। তারই খুঁটিনাটি তথ্য রয়েছে এই ভিডিওতে, সঙ্গে রয়েছে বেশ অনেকটা আনন্দ। আশা করি এই ভিডিওটা দেখতে আপনাদেরও ভালো লাগবে। গতানুগতিক পুরুলিয়া ভিডিওর থেকে এটা একটু আলাদা, তবে হ্যাঁ, আনন্দের মাঝে ইনফরমেশন দিতে কিন্তু একটুও ভুলিনি। সমস্ত তথ্য এই ভিডিওতেই রয়েছে, তাই দেখতে থাকুন। আর ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। হাওড়া রেলওয়ে স্টেশনে রয়েছি। আজকের আমাদের গন্তব্য পুরুলিয়া, তবে এবার শৈলীজ লাইফস্টাইল একা নয়, সঙ্গে রয়েছে আমাদের পুরো পরিবার। 18011 চক্রধরপুর এক্সপ্রেস ধরে যাব। এইমাত্র আমাদের ট্রেনটা ঢোকালো, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 10:55। হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে 11:35 নাগাদ ছাড়বে। এখনও বেশ অনেকটা টাইম আছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের সিটটা খুব ভালো পড়েছে। এই 6টা সিটই আমাদের, মানে 17, 18, 19, 20, 21, 22 একসাথে ফ্যামিলি নিয়ে গেলে না এক জায়গায় সিট পড়লে আনন্দটা আরও বেশি ভালো হয়। ফেরার টিকিটটাও আমাদের এবার খুব ভালো পড়েছে। এই ট্রেনটা খুব একটা ভালো নয়, তবে এই রুটে আর কোনো সেরকম অপশান নেই আর কি। এসছে বলতে আমাদের ফ্যামিলি, মানে আমার দুই মা বাবা এসছে আর কি। আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন এর আগে, যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন। তারপরেও ওখানে নেমে ভালোভাবে পরিচয় করাবো আর কি। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। ঘড়ির কাটার সময় হচ্ছে 11:35। একদম এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ছেড়েছে। এখন দেখার বিষয় হচ্ছে কখন পৌঁছায়। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া মাথাপিছু 235 টাকা করে এবং থার্ড এসির ভাড়া 630 টাকা করে। এছাড়াও সেকেন্ড এসি এবং ফার্স্ট ক্লাসের এই ট্রেনে আপনারা সুবিধা পেয়ে যাবেন। 7:54 বাজে আর আমাদের ট্রেন বরাভূম স্টেশনে ঢুকিয়ে দিল। চলুন আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো। এখন একটু বাইরে বেরিয়ে চা খাবো। এখানে আপনারা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে বেশ কয়েকটা দোকান আছে। সব আমাদের ফ্যামিলি মেম্বাররা সামনে হাঁটছে। চায়ের দাম নিয়েছে 10 টাকা আর বিস্কিট নিয়েছি 7 টাকা। চাটা খেয়ে একবারে যাব, কারণ যেতেও তো কিছুক্ষণ সময় লাগবে। এতক্ষণ না খেয়ে সবাই স্টেশন চত্বরের বাইরে বেরোলেই প্রচুর গাড়ির অপশান আছে, আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এছাড়া যে রিসর্ট বা হোমস্টেতে যাচ্ছেন ওখানে বললে তো ওনারা গাড়ি পাঠিয়েই দেবে, যেরকম আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই হলো আমাদের গাড়ি, আর এই হলো আমাদের বাড়ির সমস্ত লোকজন। সবাই এখন গাড়িতে উঠছে। এই যে বাবা, এই যে দুই মা বসে গেছে। বরাভূম স্টেশন থেকে এই আনমোনা রিসর্টের দূরত্ব প্রায় 24 কিলোমিটার মতো। কতক্ষণ সময় লাগবে দাদা? 25 মিনিট। পুরুলিয়ার ওয়েদার বেশ ঠান্ডা, দেখতেই পাচ্ছেন। সোয়েটার পরে আছি। সকালবেলার দিকে তো প্রচণ্ডই ঠান্ডা ছিল। বরাভূম স্টেশন থেকে আমাদের রিসর্ট পর্যন্ত যেতে গাড়ি ভাড়া পড়ে ওই মোটামুটি 900 থেকে 1000 টাকা মতো। এই ভাড়া বড় গাড়ি এবং ছোট গাড়ির ওপরেও ডিপেন্ড করে। এছাড়া সিজন অনুযায়ী তো ভ্যারি করে ভাড়া। চলে এসেছি আমাদের এবারে থাকার ঠিকানা আনমোনা বাঘমুন্ডিতে। এই রিসর্টটার স্পেশালিটি হলো এর লোকেশান। এখানে থাকতে আসবেন শুধুমাত্র এর প্রাকৃতিক পরিবেশের জন্য। চারিদিকে ধান ক্ষেত, সামনে গুড় জাল দেওয়ার ব্যবস্থা হয়েছে। এইখানটাতে এই যে পুরো রেঞ্জটা কুয়াশায় ঢেকে আছে, এটা পুরোটা অযোধ্যা পাহাড়। আর কি চাই বলুন তো? আর সবচেয়ে বড় কথা, এই যে মেন রোডটা, এটা কিন্তু অযোধ্যাকে কানেক্ট করেছে, মানে অযোধ্যা পাহাড় যাওয়ার এটাই রাস্তা। চলুন, আমরা তো এতক্ষণ পরে এসে পৌঁছলাম, এবার একটু ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করব, সমস্ত কিছু করব। চলুন যাওয়া যাক, আপনাদের সাথে রুমগুলোও শেয়ার করি, আসুন। আচ্ছা, ফর্মালিটিস কিন্তু করতে হলো। আইডি প্রুফ নিয়ে আসবেন সবাই সঙ্গে করে।
দোতলায় উঠে এরকম লম্বা করিডোরের দুপাশে রুম রয়েছে। এবার এই পরপর 3টে রুম আমাদের জন্য অ্যালটেড হয়েছে, যেহেতু আমরা 6 জন রয়েছি, আমরা বলেইছিলাম 3টে রুম নেব। একদম শেষের রুমটা আমিই নিয়েছি দেখে শুনে, কারণ এখান থেকে বেশ ভালো ভিউ রয়েছে। আমাদের যেহেতু ভিডিও করতে একটু ভিউয়ের প্রয়োজন হয়, তাই জন্য বাকি রুমগুলো থেকে যে ভিউ নেই এমন নয়, কিন্তু বাকি রুমগুলো থেকেও ভিউ রয়েছে। যেহেতু এটা একদম কোণের রুম, তাই এদিকে দুদিকটা খোলা রয়েছে। আসুন, ঢুকেই প্রথমে বাহাতে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আর এই যে দরজাটা যদি আমি বন্ধ করি, তাহলে এখানে সুন্দর মিরর রয়েছে, আর বেশ বড় মাপের মিররটা। ভিউ যেটা বলছিলাম, এই যে এই দিকটা খোলা, এদিক থেকে পুরো অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে ধানের জমি দেখতে পাওয়া যাচ্ছে, আর প্রচুর রোদ আসছে ঘরে, জানেন তো, মানে এত ভালো লাগছে। শীতকালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এই রুমটা। এই জায়গাটায় বসে যে কত পাখি টাখি দেখতে পাওয়া যাবে তার কোনো ঠিক নেই আর কি। আর এই হলো রুমে একটা বেশ বড় মাপের বেড রয়েছে, আরামসে 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবেন। আর বেডের ওপরে বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র, কম্বল, বালিশ সমস্ত কিছু রয়েছে। বালিশটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আচ্ছা, এখানে টাওয়াল, সাবান, শ্যাম্পু সমস্ত কিছুই দেওয়া আছে। আর আসবাব বলতে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এই যে এত সুন্দর ভিউ, এই ভিউটাকে উপভোগ করার জন্য এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এসি এবং ফ্যান দুটোই রয়েছে, যদিও এই সময় এসির প্রয়োজন নেই, ভালো ওয়েদার রয়েছে। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক এমিনিটিস রয়েছে, গিজারের ফেসিলিটি আছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো আমাদের ওভারঅল রুমটা। আমরা এখন একটু ফ্রেশ হই, তারপর ব্রেকফাস্ট করতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। ব্রেকফাস্ট করতে এসেছি ডাইনিংয়ে। আমরা তো দোতলায় রয়েছি, একতলায় যেখানে রিসিপশন সেখানেই ডাইনিং। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি, যেটাকে আমি এইভাবে ভাঙবো, তার সাথে আলুর তরকারি আর জিলিপি। এইদিকে এই টেবিলে মা বাবারা সবাই বসেছে। আচ্ছা, ডিম সেদ্ধও আছে। ডাইনিংটা কিন্তু বেশ বড়, অনেকজন মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন। আর একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো ওনাদের ডাইনিংটা ফুল এসি। টেস্ট কেমন মা? কেমন রান্না? খুব ভালো, এবং এর পরিবেশও ভালো। যেটা খেয়াল করিনি সেটা হচ্ছে আমাদের রুমের বাইরে ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে। ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন কিছু সাইট সিন করবো এখানকার। চলুন ঘুরতে বেরোচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফের ঘোরা। এরপর এসে আমরা লাঞ্চ করব, তারপর আবার বেরোবো। আমরা এখন প্রথমে যাব হচ্ছে ঘাক্কচা ওয়াটারফলে। কি দারুণ লাগছে দেখুন, সব খেজুর গাছ এগুলো। তো আমরা এখন ঘাক্কচা ওয়াটারফল, তুরগা ড্যাম আর দেখবো হচ্ছে রাম মন্দির। তুরগা ড্যামের ওপরেই হচ্ছে রাম মন্দিরটা, একটু সিঁড়িতে উঠতে হবে, দেখাবো সমস্ত কিছু। ঘাক্কচা ওয়াটারফলের সামনে যে পার্কিং এরিয়াটা আছে সেখানে চলে এসেছি। এখান থেকে বেশ খানিকটা ট্রেক করে যেতে হবে। ওই এখান থেকে ধরুন পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিট মতো। চলুন সবাইকে নিয়ে একসাথে রওনা দেবো। এদিককার রাস্তার কন্ডিশনটা কিছুটা ভালো আছে, সামনের দিকে একটু খারাপ। কিছু দূর হেঁটে আসার পরে এরকম সুন্দর ভিউ দেখুন। আমরা ওই সাইডটায় যাব একটু পরে, পাখির চোখে আপনাদেরকে এই পুরো জলাশয়টা দেখাবো। চারিদিকে পাহাড়ে ঘেরা, সবুজে সবুজ। ওই যে দূরে ওয়াটারফলটা দেখা যাচ্ছে। কিছু রাস্তার কন্ডিশন খুব বাজে, আপনারাও যখন আসবেন একটু সাবধানে আসবেন। বসে আছি ঘাক্কচা ওয়াটারফলের সামনে। কতটা আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন জানি না, তবে আমার মনে হয় এরকম পরিবেশে আমার গলার আওয়াজ একটু কম শোনা গেলেও ক্ষতি নেই। এই সাউন্ডটা জানি মিউট না হয়। এত সুন্দর লাগছে, রোদ রয়েছে কিন্তু তারপরেও বিশ্বাস করুন গরম লাগছে না। পুরুলিয়ার ওয়েদার এই সময়, মানে এটা হলো নভেম্বর মাসের 6 তারিখ, এই সময় ভীষণ ভালো, খুব একটা বেশি গরম নেই। সবচেয়ে ভালো লাগছে, এবার তো আমরা ফুল ফ্যামিলি নিয়ে এসেছি। মা বাবারা এত বাচ্চাদের মতো আনন্দ করছে, তাদের এই আনন্দটা আমাদেরকে আরও বেশি আনন্দ দিচ্ছে। তো আপনারাও আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, ফ্যামিলি টাইম কাটান, আশা করি ভালো লাগবে। সবাই ঘাক্কচা ওয়াটারফলে গিয়ে আবার ফিরে এসেছে পার্কিংয়ে। ওনারা যে গেল এটাই হচ্ছে বড় ব্যাপার। আপনারাও আসলে যেতে পারবেন এখানে, তবে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট করে গেলে কেমন লাগবে? মনে একটু ফুর্তি থাকা চাই, তাহলে সবাই পারবেন যেতে। এখন আসলাম তুরগা ড্যামের সামনে। এটা ঘাক্কচা ওয়াটারফল থেকে একদমই সামনে। এই জায়গাটাকে লোকাল মানুষরা মিনি পেহেলগাম বলে। তুরগা ড্যাম ঘুরে আমরা এখন ওপরের দিকে যাব। ওই ওপরটায় গেলে রাম মন্দির পাবেন।
এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাদের। ওপরে রাম মন্দির আছে, আপনাদেরকে বললামই। চলুন, বেশ কয়েকটা সিঁড়ি আছে। কেউই বললো ওপরে যাবে না, সবাই গাড়িতে বসে আছে। বাবা আর আমি মিলে যাচ্ছি। চলুন, বাবা এর আগে দেখেনি এই রাম মন্দির। চলো, কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে। রাম মন্দিরের সামনে চলে এসেছি। ভেতরে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির বিগ্রহ আছে। এই ওপরটায় যদি আপনারা কষ্ট করে উঠে আসতে পারেন তবে খুব সুন্দর লাগবে। চারিপাশের সৌন্দর্য সত্যিই তুলনা করা যায় না। ওই নিচটা থেকে মোটামুটি ধরুন 5 থেকে 7 মিনিট মতো সিঁড়ি ভেঙে আপনাদেরকে আসতে হবে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন তুর্গা ড্যাম। দেখুন, মানে এই রাম মন্দিরের ওপরে যদি আপনারা উঠে আসতে পারেন একটা প্যানোরামিক ভিউ দেখতে পাবেন, দারুণ লাগে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো ঘাক্কোচা ওয়াটারফল, একটু আগে যেটা আমরা দেখে আসলাম। আমাদের এই সাইট সিনটা করার জন্য গাড়িতে খরচা পড়ে 500 থেকে 1000 টাকা মতো। ছোট গাড়ি, বড় গাড়ি, তারপরে কতটা চাহিদা রয়েছে সিজনের ওপর ডিপেন্ড করে সমস্ত ভাড়া। আমরা ফার্স্ট হাফে ঘুরে চলে এসেছি, মানে দুটো জায়গায় গিয়েছিলাম এখান থেকে খুবই কাছে। বেসিক্যালি এখান থেকে বেশিরভাগ জায়গায় খুবই কাছে। ফিরে এসে একটু ফ্রেশ হলাম, রেস্ট করলাম, তারপর লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে একটা এলাহি আয়োজন আর কি, বিশাল ব্যাপার। দেখাই কি কি রয়েছে এখানে। তো ভাত রয়েছে, ভাতের ওপরে ঘি দিয়ে গেল। সবই মোটামুটি বাঙালির ফেভারিট খাবার একদম। এখানে রয়েছে শাক ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, ভেন্ডি ভাজা, আলু পোস্ত, আমার জন্য রয়েছে পনির, এখানে রয়েছে মাছ, আর এখানে রয়েছে স্যালাড। শেষ পাতে আছে চাটনি আর পাঁপড়। বাবা, পরপর আইটেম চলেই আসছে। এখন দিয়ে গেল টক দই। আমার জন্য স্পেশাল আইটেম পনির, বাট আমি পনির পর্যন্ত পৌঁছতেই পারছি না, এত আইটেম রয়েছে এবং কোনোটাকেই বাদ দেওয়া যাচ্ছে না। মানে সবকটাই প্রচণ্ড টেস্টি এবং আমার ফেভারিট। খাবার দাবার খেয়ে আমরা একটু রুমে রেস্ট নিচ্ছিলাম। এখন আবার আমাদের যে সেকেন্ড হাফের ঘোরাটা বাকি আছে সেটাই ঘুরতে বেরিয়েছি। চলুন। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 3:51। ব্যাপারটা হচ্ছে খয়রাবেড়া ড্যামে আমরা তো সানসেট দেখতে যাচ্ছি, তবে সানসেটের টাইম দেখাচ্ছে 5টা। আর আমাদের রিসর্ট থেকে এই খয়রাবেড়া ড্যামের ডিস্টেন্স প্রায় 18 কিলোমিটার মতো। সময় লাগবে, গুগল ম্যাপে দেখাচ্ছে ওই মোটামুটি ধরুন 40 মিনিট মতো। দেখা যাক এখন সানসেটটা পেলে হয়। লাঞ্চের পর যে ট্যুরটা আমরা করলাম তাতে গাড়িতে অ্যাপ্রক্সিমেটলি খরচা পড়ে 1500 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়ার সামান্য হেরফের হতে পারে। শৈলীর আগের বারও আপনাদেরকে দেখিয়েছিল, খয়রাবেড়া ড্যাম যাওয়ার আগে প্রচুর কুল গাছ দেখতে পাবেন, দুধারে সারি সারি দিয়ে কুলের গাছ। এইবারে আমরা খয়রাবেড়া ড্যামে যে ওয়াচ টাওয়ারটা আছে সেদিকটাই যাচ্ছি। প্রত্যেকবার তো ট্রেক করে যায়, তবে এদিক দিয়ে দেখছি রাস্তা আছে, আমাদের দাদা নিয়ে যাচ্ছে। চলুন, একদম ওয়াচ টাওয়ারের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখতে না দেখতে চলেও আসলাম। প্রত্যেকবার এই সাইডটা থেকে ট্রেক করে আসি আমরা। ওয়াচ টাওয়ারটার ওপরে উঠে আপনাদেরকে একটু ভিউটা দেখায়। সবাই মিলে উঠে গেছি একদম ওয়াচ টাওয়ারের টপে। এই যে সানসেট হচ্ছে এদিকটায়। এই গাছগুলো ছোট ছিল আগে, বড় হয়ে যাওয়ার ফলে না এই খয়রাবেড়ার যে ড্যামটা সেটা দেখা যাচ্ছে না। আর একজন হাঁপিয়ে গেছে, তাই এখানে বসে রেস্ট নিচ্ছে। কেমন লাগছে দেখতে? দেখতে খুব ভালো লাগছে। এত সুন্দর দৃশ্য, এত উঁচুতে না উঠলে দেখা যাবে না, কষ্ট করলেই কেষ্ট মেলে। আরও দুজন এইদিকে শুধু ঘুরে ঘুরে এইদিক আর ওই দিক দেখছে। কেমন লাগছে মা? দারুণ লাগছে। বাবা কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। সূর্য মামা ডুবে গেছে, অসাধারণ সানসেটের ফুটেজ পেলাম। সবাই দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে। এইখান থেকে এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে ওই ড্যামটার সামনে পৌঁছে যাওয়া যায়। খয়রাবেড়া ড্যামের সামনে চলে এসেছি। জলটা কম বলে এদিকটা দিয়ে না জলটা অনেক কম ফ্লো হচ্ছে। পাহাড়ে মন গাঙেতে নাও ভাসাইয়া জাল ফেলে। চরিদা গ্রামে এসেছি, মানে মুখোশ গ্রাম যেটা, এখানে প্রত্যেকটা ঘরে ঘরে মুখোশ তৈরি হয়। এবং আপনারা যখন ঘুরতে আসবেন আপনাদের সাইট সিনের মধ্যে এই জায়গাটা অবশ্যই ইনক্লুড করবেন এবং আসলে কিছু কিনে নিয়ে যাবেন। তো আমরা তো পরিবার নিয়ে এসেছি, আমরা তো বারবারই আসি। এখানে এই যে এগুলো দর করছে, এটা বেশ নতুনত্ব। এটা 160 টাকা মতো দাম বলছে। আর এগুলো কিন্তু রেডিয়াম, হ্যাঁ এগুলো জলে রাত্রিবেলা, মানে অন্ধকারে এগুলো জলে। ভাবড়া ভাজা পুরুলিয়ার বিখ্যাত, 2 পিসের দাম 15 টাকা। আজকের দিনে সমস্ত সাইট সিন কমপ্লিট করে আমরা আমাদের রিসর্টে ফিরে এসেছি। ফুল মুন দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। ইভিনিং স্ন্যাক্সে চা, মুড়ি মাখা আর
এই যে আলুর পকোড়া, এই দিয়ে আমরা একটা ঘরে 6 জন মিলে বসে জমিয়ে আড্ডা দিচ্ছি, হাসাহাসি করছি। আমাদের সন্ধ্যেটা একদম জমে গেছে। ডিনার করতে এসেছি। ডিনারে আজকে অনেক কিছু রয়েছে। এখানে তো রয়েছে কষা কষা চিকেন, যেটা রাতে ম্যান্ডেটরি থাকেই। তার সাথে এখানে আমাদেরকে ফুলকপি আলুর তরকারি দিয়েছে, এটা অবভিয়াসলি সিজনাল। এখানে আলু ভাজা রয়েছে আর তার সাথে রয়েছে পরোটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আমাদের রিসর্টের রুফটপে চলে এসেছি। এখান থেকে জাস্ট দেখুন জায়গাটা, এই যে এদিকে সানরাইজ হচ্ছে আর চারিদিকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। কুয়াশার লেয়ারগুলো শুধু দেখুন, অপূর্ব লাগছে। আপনারা এই রিসর্টের রুফটপ থেকে প্যানোরামিক ভিউ পাবেন, পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যায়। কি অসাধারণ লাগছে দেখুন। এদিকে চাঁদও দেখা যাচ্ছে দেখুন, আর সারাউন্ডিং এরিয়াটা মারাত্মক সুন্দর। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সব ধান চাষ করা হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এদিকে সবুজ, এদিকে হলুদ, বিভিন্ন রকমের কালার দেখা যাচ্ছে। এই যে আমাদের রিসর্ট থেকে ভিউ দেখুন, এই হলো লোয়ার ড্যাম, এই যে দেখতে পাচ্ছেন, আর ওপরের দিকে হচ্ছে আপার ড্যাম। খেজুরের রস, আমাদের যে রিসর্ট তার ঠিক অপোজিটেই দাদারা এখানে গুড় জাল দিচ্ছে। কালকে থেকেই আমরা দেখেছি, এসে থেকেই লোভ হচ্ছিল, তো সকাল সকাল এর টানেই উঠেছি বলা যায় আর কি। মানে আমি খাই না, রাহুল খাবে, মা খাবে, আমার আরও 2 মা বাবা খাবে, এরা সবাই খাবে, আমি আর আমার বাবা খাই না। হেভি মিষ্টি খেতে। সবাই মিলে এখন ব্রেকফাস্ট করতে বসেছে। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, ছোলার ডাল আর এই যে জিলাপি, আর এখানে দিয়েছে ডিম সিদ্ধ। আমরা রেডি, আমাদের পুরো টিম রেডি, আমরা বেরোচ্ছি। আজকে কিছু অফবিট যাব, অফবিটগুলো করার পরে টাইম থাকলে এই আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো করব। মেনলি অযোধ্যা সার্কিটের যে মেন সাইট সিনটা হয় সেটা করব যদি টাইম থাকে, না হলে কালকে দেখছি। চলুন আজকে আগে অফবিটগুলো একটু ঘুরে আসি। আজকের দিনের আমাদের প্রথম স্পটে চলে আসলাম, দুর্গা ওয়াটারফলে। এটা মেন রোড থেকে বেশ খানিকটা নিচের দিকে ডাউনে নামতে হবে। চলুন। এই যে এরকম হলো রাস্তা, কোনো প্রপার রাস্তা না, এরকম পাথুরের রাস্তা। এই জায়গাটায় বেশি বয়স্ক মানুষ হলে আসার দরকার নেই। যাদের পায়ের প্রবলেম আছে বা হাঁটুর সমস্যা আছে তাদের এখানে না আসাটাই ভালো। শৈলী, মা কেউই আসেনি, এই যে বাবা আর আমি এসেছি। চলো আস্তে 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 দেখে দেখে নামো, কোনো তাড়াহুড়ো নেই। এই হলো দুর্গা ওয়াটারফল। দুর্গা ফল দেখে আমরা এখন যাচ্ছি বামনি ওয়াটারফলের দিকে। গাড়িতে সময় লাগবে ধরুন খুবই জোর হলে 5 মিনিট। এইবারে অনেক দোকানপাট খুলেছে দেখছি, এর আগের বারে যেরকম বন্ধ ছিল দোকানগুলো। এই হলো বামনি ফলের এন্ট্রি গেট। কিছু দূর নেমে আসার পরে এখানে একটা ওয়াটারফল দেখতে পাবেন। মা আর বাবা যাচ্ছে এই ডান দিকে, এদিকের রাস্তাটা একটু এবড়ো ফেবড়ো। এখানে একটা ওয়াটারফল দেখতে পাবেন, তারপরে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলে এখানে একটা সামনে ওয়াটারফল দেখতে পাবেন। যেটা একদম নিচে বামনি ওয়াটারফলটা, মেন ওয়াটারফলটা, সেটা অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। মোটামুটি ধরুন হেঁটে যেতেই 20-25 মিনিট টাইম লেগে যাবে, আর উঠতে তো প্রায় 40 মিনিট মতো সময় লেগেই যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা বামনি ওয়াটারফলের আর একটা পার্ট। এই পার্টটা দেখে আমরা ওপরের দিকে চলে যাব। চলুন। ঠিক এইখানটাতে সিঁড়ি শেষ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে এইরকম রাস্তা, এই যে পুরো পাথরের রাস্তা। তো আপনারা গেলেও সাবধানে যাবেন, কারণ এরপর থেকে রাস্তাটা বাজে শুরু হয়। কি নাম? ফ্রুটি। আচ্ছা, ফ্রুটি, কি কিউট নাম দেখুন। বামনি ফল দেখতে এসেছি। কি কিউট দেখুন। ও সবাইকে নিয়ে ওপরে চলে এসেছি, এখন সবাই ঠান্ডা হচ্ছে। এই যে আইসক্রিম খাচ্ছে, এই যে বাপরে, দাঁত ভেঙে যাচ্ছিল শৈলীর এক্ষুনি। হেভি শক্ত। এখন যাচ্ছি মার্বেল লেক দেখতে, বামনি ওয়াটারফল থেকে একদমই সামনে। ওই গাড়িতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট মতো।
মার্বেল লেকে এসছি, বহুবার দেখেছেন, তবে এই জায়গাটা এমন একটা জায়গা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সাইট সিনের মধ্যে, যেই জায়গাটা যতবারই আসা যায় ততবারই ভালো লাগে। আর গরমকালে এই জায়গাটা চেষ্টা করবেন একটু রোদ পড়ার পরে আসতে, কারণ এই জায়গাটা যেহেতু পুরোটাই পাথরের, মার্বেল লেক যেহেতু, তো এই পাথরগুলো প্রচণ্ড তেতে থাকে, তখন প্রচণ্ড গরম লাগে। বাট এই সিজনটা বেস্ট সিজন, না ঠান্ডা না গরম, দারুণ লাগছে, বেশ রোদটা গায়ে মাখতেও ভালো লাগছে। তো আমরা খুব এনজয় করছি। এবারে যে ট্রিপটা, সেটা মেন যে কারণে, সেটা হলো মা বাবাদের জন্য। তো আমাদের থেকেও বেশি ওনারা এনজয় করছে, সেটা দেখে আমাদের ভালো লাগছে। কোথায় যাবো দাদা বললে? মাছকান্দা মাছকান্দা। আচ্ছা, মাছকান্দা ফলস। কতক্ষণ টাইম লাগবে? আধা ঘন্টা উপরে সময় লাগবে। আচ্ছা, দাদা বলছে বেশ অনেকটা টাইম লাগবে, আধ ঘন্টার উপরে। আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম, দেখুন কি সুন্দর রাস্তাটা। এটা কি বললে? মুরগুমা ফরেস্ট? হ্যাঁ, মাছকান্দা ফলস যাচ্ছে। আচ্ছা, দেখুন রাস্তাটা। আমরা এসে পৌঁছালাম হচ্ছে মাছকান্দা ওয়াটারফলের সামনে, মানে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছি। এখান থেকে বেশ খানিকটা ট্রেক করে যেতে হবে। দারুণ তো জায়গাটা। আজকে দারুণ দারুণ জায়গা সব এক্সপ্লোর করব, সঙ্গে থাকবেন। একদম আস্তে আস্তে পা টিপে টিপে যাবেন, কারণ এখানে না ছোট ছোট পাথর আছে, পাথরগুলোতে পা প্রচণ্ড স্কিড খাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে মাছকান্দা ওয়াটারফল। ওই নিচটা পর্যন্ত যাওয়া যায় নাকি? নিচটা অন্য রাস্তা রয়েছে আর কি, ওটা একটু অনেকটা হাঁটতে হবে। আচ্ছা, ও এখান থেকে দেখে নিলেই ভালো, কারণ নিচটা যেতে অনেকক্ষণ টাইম লাগবে না? অনেক সময় লাগবে। আমরা এখন যাচ্ছি পিটিদিরি ওয়াটারফলের দিকে। রাস্তাটা একদমই সরু, পাহাড়ি রাস্তা। আমাদের গাড়িটা এখানে পার্কিং করলো। আমরা এখন যাব পিটিদিরি ওয়াটারফলের দিকে। ওই যে বাবা আর আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি সামনে হাঁটছে। এটা যেতে বেশ খানিকটা ট্রেক করতে হবে। রাস্তা তো আপাতত দেখছি বেশ ভালোই। এদিকে ধান চাষ করে রেখেছে, এদিকে চারিদিকে গাছপালা। কিছু দূর হেঁটে আসার পরে এখানে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে, আমরা বাঁ দিকে যাব। দেখেছেন পাখির ডাকটা? এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা ধান চাষ করেছিল, এখানে ধানগুলো কাটছে ওনারা। কিছু দূর হেঁটে আসার পরে এখন একটু ডাউনের দিকে নামতে হচ্ছে। তবে এই রাস্তাটা বেশ অনেকটাই, মানে অনেকক্ষণ ট্রেক করে যেতে হবে। ওয়াও, সামনে কত কাশফুল। আর এই পিতিদিরি ওয়াটারফলে আসতে গেলে আপনারা কাউকে সঙ্গে নিয়ে আসবেন যে চেনে, কারণ এটা চিনে আসা সম্ভব না। এই দেখুন কত কাশফুল দেখুন। আমরা পৌঁছে গেছি ওয়াটারফলের সামনে। সামনেই দেখতে পাচ্ছেন, এটাই হলো পিটিদিরি ওয়াটারফল। বাহ, খুব সুন্দর লাগছে। এই জল দেখে তো আর নিজেকে আটকে রাখতে পারছি না, মনে হচ্ছে গিয়ে স্নান করি। স্নান করতে চাইলে অবশ্যই হাফ প্যান্ট আর একটা টাওয়াল নিয়ে আসবেন। মুরগুম্মা ড্যাম যাওয়ার আগে সবার খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। এখন টাইমও হয়ে গেছে প্রায় 2টো মতো, 1:59 বাজে। সবাই একটা জায়গায় বসেছি গাছের তলায়, এখন পিকনিক হচ্ছে আমাদের। আমরা তো এখানে প্যাকেজে এসেছি, এবার প্যাকেজের ভেতরে তো লাঞ্চটা থাকেই। আপনারা যদি এরকম ঘুরতে বেরোন আমাদের মতো, আপনাদের লাঞ্চটা প্যাক করিয়ে নিতে পারেন, যেরকম আমরা নিয়েছি। এবার অবভিয়াসলি ভাত টাতগুলো বললে সেটা দিতে ওদের একটু ডিফিকাল্টি হয় আর কি, তো সেই ক্ষেত্রে শুকনো খাবার ডিমান্ড করলে সেটা বেশি ভালো হয়। আমরা মুরগুম্মা ড্যামের সামনে চলে এসেছি। মুরগুমা ড্যামটা জাস্ট বুড়ি ছোঁয়া করার মতো করে আমরা জাস্ট দেখে চলে গেলাম, যেহেতু মারা দেখেনি। মেন উদ্দেশ্য এত দূর আসা, সেটা হলো ওই মুরগুমা পাহাড়ের ওপরের যে সুইসাইড পয়েন্টটা রয়েছে, সেই জায়গাটা, সেটাই দেখাতে নিয়ে যাব। ওই জায়গাটা জাস্ট অসাধারণ। চলুন। এই দিন সারাদিন যেই যেই জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি, সেগুলো ঘুরতে গাড়িতে 6,000 টাকা মতো খরচা হয়। আপনারা কোন কোন জায়গা ঘুরছেন, কতটা সময় লাগছে এবং কোন কোন সময় যাচ্ছেন, তার ওপরে গাড়ি ভাড়া ডিপেন্ড করবে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ওনাদের সাথে কথা বলে তারপর ঠিক করে নিন। আমরা যেহেতু বেশ কয়েকটা অফবিট জায়গায় গিয়েছিলাম, তাই টাকাটা বেশ খানিকটা বেশিই লেগেছিল। এই সুইসাইড পয়েন্টের আসল নাম হচ্ছে উকামবুরু ভিউ পয়েন্ট। তো আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি বলছে লোকাল মানুষেরা এই নাম দিয়ে দিয়েছে সুইসাইড পয়েন্ট, তবে নামটা হচ্ছে উকামবুরু ভিউ পয়েন্ট। গুটি কয়েক দোকান আছে। পার্কিং থেকে ওই ধরুন
5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আপনারা ভিউ পয়েন্টের সামনে পৌঁছে যাবেন। চলুন। লোকালরা তো এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলে, আমাদেরকেও তাই বলেই নিয়ে এসছে। এবার আমার কথা হচ্ছে, এত সুন্দর জায়গায় এসে কোনো মানুষের কি করে মরতে ইচ্ছা করতে পারে? মানে আমি হলে তো করতো না। অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। সেকেন্ড টাইম এই নিয়ে আমি আসলাম, দারুণ লাগছে। এখানে একটা লোকাল গ্রামে বাদনা পরব হচ্ছে, তো বাদনা পরব দেখে মারা বলল তারাও পায়ে পা মেলাবে, তাই একটু নেচে নিল। আমরাও গাড়ি দাঁড় করিয়ে বেশ মজা করলাম। এখন আবার যাচ্ছি। আমরা ময়ূর পাহাড়ের সামনে দিয়ে গেলাম, তবে ময়ূর পাহাড়ের ওপরে আর উঠলাম না, কারণ আমাদের বহুবার ঘোরা। আমরা আসলাম কাঠের দুর্গা মন্দিরে, ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। আর অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। কাঠের দুর্গা দেখাতে নিয়ে এসেছিলাম মাকে, যখন থেকে বলেছিলাম মা তখন থেকেই বলছে দেখতে যাব দেখতে যাব। দেখে দুজনেই খুব খুশি, দুই মাই, বাবাও খুশি। চলুন। এখন আসলাম সীতাকুণ্ডের সামনে, বুড়বুড়ি সীতাকুণ্ড। এই হলো সীতাকুণ্ড। মাছ আছে ভেতরে দেখছি, কেউ মনে হয় মাছ ছেড়ে দিয়ে গেছে। নিচ থেকে দেখুন জল উঠছে, দেখুন। আপার ডামে চলে এসেছি। সূর্যি মামা তো চলে গেছে, একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। যা মনে হচ্ছে তাতে এটাই মনে হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। আর যেটা লোয়ার ড্যাম আছে ওখানে তো যেতে দেয় না, জাস্ট একটা ভিউ পয়েন্ট আছে। আর এছাড়াও কেষ্টবাজার ড্যাম বলে একটা ড্যাম আছে, একটা মন্দির আছে, ওগুলো মনে হচ্ছে না আজকে আর হবে। এখান থেকে সানসেটটা দেখতে বেশ ভালো লাগে, তবে এখানের থেকেও বেশি ভালো লাগে যেটা লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট, সেখান থেকে দেখতে। আমরা এসেছি এখন লোয়ার ড্যামে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আকাশের শুধু কালারটা দেখুন, আকাশ মনে হচ্ছে নিজেকে পুরো নানান রকম কালার দিয়ে সাজিয়ে তুলেছে। আর এই হলো লোয়ার ড্যাম, এই যে জলটা দেখতে পাচ্ছেন। আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওটা হলো কেষ্টবাজার ড্যাম। শিয়াল শিয়াল রাস্তায় যেতে যেতে দুটো শিয়াল দেখতে পেলাম। আমরা ঘুরে ফেরার সঙ্গে সঙ্গেই আমাদেরকে জিজ্ঞাসা করছিল ইভিনিং স্ন্যাক্সে কী নেবো। তো আমার মা বললো কালকে সেই ভাবড়া ভাজা খেয়েছিল না, বললো যে ওখানে তো ভালোভাবে খেতে পারিনি, এখানে পাওয়া যাবে। ওনারা বললো হ্যাঁ আমরা বানিয়ে দেবো। ভাবড়া ভাজা তার সাথে মুড়ি মাখা, জমে যাবে আজকে সন্ধেটাও। চলুন। হালকা শীতের আমেজ গায়ে মেখে আমরা পুরুলিয়ায় ঘুরতে এসেছি। মানে আমাদের আনমোনা যে রিসর্টটা তার বাইরেটাতে এখানে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে, বনফায়ার হচ্ছে। আর আমরা এই আগুনের তাপটা গায়ে মাখছি, বেশ ভালো লাগছে, বেশ একটা অন্যরকম। বনফায়ারের আগুনটা নিভে যাওয়ার পরে বারবিকিউ হবে। এটার খরচাটা আমি একটু বলি। আপনারা যদি 1 কেজি চিকেন বারবিকিউ নেন তাহলে খরচা পড়বে 1000 টাকা। আর এর সাথে কিন্তু এই বনফায়ারটা কমপ্লিমেন্টারি থাকে। ডিনার করছি আজকে, যেহেতু সারাদিন ভাত খাওয়া হয়নি তাই আমরা ভাতই চুজ করেছি। ডিনারে কিন্তু রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস অনেক কিছুই অপশানে থাকে। রাতে তো ডিনারে চিকেন থাকেই, আর যারা চিকেন খাবেন না তাদের পনির, ডিম অনেক কিছুরই অপশান থাকে। আমরা যেরকম আজকে ডিম নিয়েছি। এই আনমোনা রিসর্টে একটা রুম রয়েছে যেখানে 3টে বড় মাপের বেড রয়েছে। মানে ওখানে আপনারা প্রায় 6 থেকে 8 জন বা 9 জন একসাথে স্টে করতে পারবেন একটা রুমেই, মানে গোটা পরিবার একসাথে। আনমোনা রিসর্টের খরচাটা একটু বলি। থাকা খাওয়া নিয়ে প্যাকেজে রুম দেওয়া হয়। যদি একটা রুমে আপনারা 2 জন থাকেন সেক্ষেত্রে খরচা পড়বে পার হেড পার ডে 1400 টাকা করে। সকাল থেকে রাত পর্যন্ত 4 বেলার খাবার ওনারাই প্রোভাইড করে। আর একটা রুমে যদি 3 জন শেয়ার করে থাকেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 1300 টাকা করে জন প্রতি থাকা খাওয়া নিয়ে। এই প্রপার্টিতে কিন্তু ওয়াইফাই রয়েছে, সিসিটিভি রয়েছে, এবং সামনের যে এতটা খোলা জায়গা এটা কিন্তু পুরোটাই আপনারা পার্কিং হিসেবে ব্যবহার করতে পারবেন। আরও একটা কথা, সেটা হলো আমি যে ভাড়াটা বললাম এটা মোটামুটি সবসময়ই চলে সারা বছর। এবার পিক সিজনে বা খুব বেশি চাহিদা থাকলে সেক্ষেত্রে হয়তো একটু ভাড়ার হেরফের হতে পারে। সমস্তটাই জানার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। লাস্ট দিনের আমরা সাইট সিন করতে বেরোচ্ছি, চলুন। এই যে গাড়ি আমাদের প্রতিদিনের মতো চলে এসেছে। এই দিন সাইট সিন করে আমাদের যেরমভাবে কথা হয়েছিল আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিই এবং রাত্রিবেলায় বরাভূম স্টেশনের উদ্দেশ্যে বেরোই। এই সম্পূর্ণটা ঘুরিয়ে দেখিয়ে স্টেশন পর্যন্ত ছেড়ে দিতে গাড়িতে খরচা পড়েছিল 2000 টাকা মতো, সামান্য কম বেশি হয়ে থাকে। কেষ্টবাজার ড্যামে এসছি। এই হলো কেষ্টবাজার ড্যাম, কি সুন্দর দেখুন। আরেকটা জিনিস দেখাই, এদিকে আসুন।
ওই যে দূরে মন্দিরটা, ওই মন্দিরটা হচ্ছে লহরিয়া মন্দির, ওখানে যাব আমরা। এই যে এটা হচ্ছে লোয়ার ড্যাম, জায়গাটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, আর এই সময় বলে, এই সিজন বলে আরও বেশি ভালো লাগছে। মন্দিরে এলাম, যতবারই এই লহরিয়া মন্দিরে এসেছি ততবার খুব ভালো লেগেছে। এবার ঢুকেই মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ আমরা জাস্ট ঢুকছি তখন দেখলাম একটা বালতিতে করে ছাগলের মাথা নিয়ে যাচ্ছে, বলি হয়েছে হয়তো। জানি এই মানে রীতিটায় অনেকেই বিশ্বাস করেন, কিন্তু আমি মন থেকে এই রীতিটা মানতে পারি না। তো আমার এখন আর মানে ভালো লাগছে না আর কি, মানে এই যে একটা শান্ত অ্যাটমসফিয়ার সেটাকে ফিল করতে পারছি না আর। এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটারই নাম হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই লহরিয়া শিব মন্দিরের ভেতরের চত্বরটা বেশ বড়ই। শিব মন্দির ছাড়াও এখানে বেশ কয়েকটা মন্দির আছে ভেতরে। এই গেটটা দিয়ে সোজা উঠে গেলেই হচ্ছে কেষ্টবাজার ড্যাম পাবেন। মন্দিরের ভেতরে চাইলে পুজোও দিয়ে নিতে পারেন, এই যে ডালা বিক্রি হচ্ছে। লহরিয়া শিব মন্দির দেখে আমরা এখন যাচ্ছি মাটা পাহাড়ের দিকে। মানে মাটা পাহাড়ের এই সামনেটা অবধি আমার বহুবার আসা, মেনলি মা বাবাদেরকে একবার দেখাবো বলে নিয়ে আসলাম। ওপরে তো যাব না, কারণ ওপরে গেলে পুরো আজকে সারা দিনটা কেটে যাবে। বহুবার এসেছি এখানে, ওপরে কোনো দিনও যাওয়া হয়নি, কারণ এখান থেকে মোটামুটি ধরুন ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো ট্রেক আছে উপরে। এই মাটা পাহাড় কিন্তু সকাল 8টার সময় খোলে এবং বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। আমরা এখন আসলাম পাখি পাহাড়ের সামনে, গাড়িটা আমাদের এইখানে পার্কিং করেছে। আমরা এই জাস্ট পার্কিং এরিয়া থেকে রাস্তাটা পেরিয়ে ওই পাড়টায় মানে জঙ্গলে ঢুকে যাবো। আর এই যে পাখি পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। এইখানে না প্রচুর গাইডও আছে, মানে যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় গাইডও নিতে পারেন, খুব একটা বেশি টাকা নেয় না। চলুন, আমরা তো বহুবার এসেছি, আমি আর শৈলী, আমরা সবাইকে চিনিয়ে নিয়ে যাচ্ছি মা বাবাদের। পাখি পাহাড় একটি পাহাড় যার বিভিন্ন জায়গায় বড় বড় পাথরে বিভিন্ন রকম খোদাই করা রয়েছে। কোনো জায়গায় রয়েছে হরিণের খোদাই করা, কোনো জায়গায় পাহাড়ি খরগোশ ছুটে বেড়াচ্ছে। এই রকম বিভিন্ন জিনিস খোদাই করে রাখা রয়েছে, সেগুলোই দেখার জন্য এখানে যায়। আর এই জায়গা ভীষণ ফেমাস এখানের প্রাকৃতিক পরিবেশের জন্য। মধ্যাহ্ন ভোজনে বসেছি। আজকে সমস্ত দিনের মতোই অনেক আইটেম রয়েছে, তবে আজকে কিছু স্পেশাল আইটেম রয়েছে, যেরকম মাটন রয়েছে, তার সাথে যেটা দিয়েছিল সেটা হলো লাউ পোস্ত। এর আগে আমি এবং আমার বাড়ির লোক কেউই এই আইটেমটা খাইনি, এটা বেশ নতুনত্ব লাগলো এবং ভীষণ টেস্টি। আমরা যে রিসর্টে ছিলাম, আনমোনা রিসর্ট, ওনাদের আরও 2টি প্রপার্টি রয়েছে। তার মধ্যে একটি হলো ছৌবুড়ু হোমস্টে। এই হোমস্টেটা দারুণ সুন্দর, প্রকৃতি দিয়ে ঘেরা, খুব ভালো লোকেশন এবং একেবারে হোমলি অ্যাটমসফিয়ার। স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন হোমস্টের রুমগুলো কতটা ছিমছাম, একেবারে সাদামাটা। খাওয়া দাওয়া প্রায় একই রকমের, যেখানে আমরা ছিলাম সেখানে এবং এখানে। ছৌবুড়ু হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে যে খরচাটা হয় সেটা একটু জানিয়ে দিই। সেটা হলো পার ডে পার হেড 1300 টাকা করে, 4 টাইমসের খাবার দাবার ওনারা প্রোভাইড করবে। ওনাদের 3টে টোটাল প্রপার্টি, একটা হচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, একটা হচ্ছে ছৌবুড়ু হোমস্টে, আর একটা হচ্ছে আনমোনা রিসর্ট। এই 3টে প্রপার্টির মধ্যে যে কোনো জায়গাতেই আপনারা বুকিং করতে পারেন। একই ফোন নাম্বার, যে কোনো প্রপার্টির জন্য কোয়ারি করার জন্য এই ফোন নাম্বারেই ফোন করতে পারেন। আমাদের রিসর্ট আনমোনা তো আপনারা দেখেইছেন, আর এই ছৌবুড়ু হোমস্টেও দেখালাম আপনাদেরকে। এবার আমি পাশে পেয়েছি দাদাকে, দাদার থেকেই শুনবো দাদার এই যে এত লম্বা একটা জার্নি। নমস্কার, আমি সুজিত চন্দ্র কুমার। আজকে 2006 থেকে আমার পথ চলা এই পর্যটনে, পুরুলিয়া পর্যটনে। এবং পুরুলিয়া পর্যটনে সব থেকে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ছৌবুড়ু হোমস্টে, যেটা 2009 থেকে আমি স্টার্ট করেছি এবং তখন থেকেই এখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। আজকে যেখানে পুরুলিয়া পর্যটনে বাঞ্জারাকে প্রথম রিসর্ট বলতে পারেন, ছৌবুড়ু হোমস্টে প্রথম হোমস্টে বলতে পারেন, তেমনি অন্য ধরনের একটা থাকার জায়গা আনমোনা। তো সবটাই কিন্তু আমরা সেভাবেই এগিয়ে এসেছি এবং সবসময় আমরা পুরুলিয়াকে প্রমোট করতে চেয়েছি, পুরুলিয়ার মানুষজনকে প্রমোট করতে চেয়েছি। আপনারা আসুন, আমার পুরুলিয়া পর্যটন এবং পুরুলিয়ার তরফ থেকে আপনাদের স্বাগতম রইল। আজকে শেষ দিন আমাদের এই আনমোনা রিসর্টে। এখন ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। ইভিনিং স্ন্যাক্সে আমাদের জিজ্ঞাসা করেছিল কি নেবেন।
ভেজ চাউমিন দিয়েছে। এবারের পুরুলিয়া ট্রিপটা একটু আলাদা, একটু হাটকে হয়েছে, বাট আমরা ভীষণ 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 এনজয় করেছি। আমাদের ডিনার এখান থেকেই প্যাক করে দিয়েছে, আর ট্রেনের টাইম হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস 8:10-এ বরাভূম স্টেশনে আসার কথা। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।